আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? ইরানের রহস্য ঘেরা কেশম দ্বীপের অজানা তথ্য। এবার বিস্তারিত। হরমুজ প্রণালী লম্বায় প্রায় ১৬৭ কিলোমিটার হলেও এর সরু অংশটি মাত্র ৩৪ কিলোমিটার চওড়া। এর একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান উপসাগর হয়ে আরব সাগরকে যুক্ত করেছে। কিন্তু পুরো পৃথিবীর অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করে এই হরমুজ প্রণালী, কেননা এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি গেটওয়ে। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় ২০ থেকে ৩০% এই পথ দিয়েই ট্যাঙ্কারে বহন করা হয়, যা প্রতিদিন গড়ে প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল। পাশাপাশি কাতারের বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই সরু পথ দিয়েই পাড়ি দেয়। এই প্রণালীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে ইরান ও ওমান। তবে এর নিরাপত্তার সাথে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ভাগ্য জড়িত। অন্যদিকে আমদানিকারক হিসেবে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় পরাশক্তিগুলো এই পথের ওপর চরমভাবে নির্ভরশীল। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এই অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি চালায়, যা একে একটি ভূ রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে পরিণত করেছে। বর্তমানে হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল ও উত্তপ্ত অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ ও লোহিত সাগরে অস্থিরতার কারণে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। যদিও সৌদি আরব ও আমিরাত পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথ তৈরির চেষ্টা করছে, কিন্তু হরমুজ প্রণালীর মতো বিশাল সক্ষমতার বিকল্প এখনো তৈরি হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছে বৈশ্বিক তেলের বাজারে। বিশ্লেষকদের শঙ্কা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম $100 মাইলফলক ছাড়িয়ে যেতে পারে। কমান্ডার ভাহিদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এই সামরিক কর্মকর্তা ৩ দশক আগে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে একটি ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ওই হামলায় ৮৫ জন নিহত হন। তবে ইরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইজ বলেন, ভাহিদি প্রভাবশালী হলেও তিনি একটি গ্রেটার রাষ্ট্রীয় কাঠামোর অংশ মাত্র। তবে বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণে তার অবস্থান অত্যন্ত শক্তিশালী। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নেতৃত্ব দুর্বল হওয়ার বদলে আরও প্রভাবশালী হয়ে উঠেছে। ভাহিদির নেতৃত্বে আইআরজিসি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক চাপ অব্যাহত রেখেছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরানের অবস্থানও আগের চেয়ে আরও কঠোর এবং পাকাপোক্ত হয়েছে। যুদ্ধের প্রথম দিনেই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, সামরিক ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ ধ্বংস এবং শীর্ষ নেতাদের মেরে অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প নেতানিয়াহু। তবে তেহরান ঘুরে দাঁড়িয়ে বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, কারণ তেহরান বুঝতে পেরেছে সারা পৃথিবীর ১/৫ তেল এই হরমুজ দিয়ে যাতায়াত করে। ফলে চতুর্দিক থেকে আচমকা এই চাপে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান যুদ্ধে ইরান যে ঘুরে দাঁড়িয়েছে তার আরেকটি জলজ্যান্ত প্রমাণ কমান্ডার আহমাদ ভাহিদি। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ বলেন, ভাহিদিকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার ভাষ্য, ভাহিদি সেই নেতাদের একজন যারা মনে করেন যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ চাইলে ইরানও প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, হয় চুক্তি হবে, না হয় হামলা হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি ধামকির তোয়াক্কা না করে জবাবে ভাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা হলে সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আপনারা ভয়াবহ আঘাত সুদে আসলে পাবেন। যদিও প্রকাশ্যে আলোচনায় ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি বেশি সক্রিয়, তবে পর্দার আড়ালে যুদ্ধের কলকাঠি নাড়ছেন কমান্ডার ভাহিদি।
সমর বিশ্লেষক বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা শান্তি প্রস্তাব বিনিময় হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ছাড় দিতে রাজি নয় তেহরান। ফলে আলোচনায় অচলাবস্থা কাটেনি। ১৯৫৮ সালে ইরানের সিরাজ শহরে জন্ম নেওয়া ভাহিদি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের ক্ষমতা কিংবা ফ্রেমওয়ার্কের অংশ তিনি আইআরজিসির কুদস ফোর্সের প্রথম কমান্ডার ছিলেন। পরে প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ দমনে ভাহিদির হাত রয়েছে এমন অভিযোগে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ ছিল, হিজাব আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি এবং আন্দোলনকারীদের দমনেও সমর্থন দিয়েছিলেন এই ভাহিদি। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান ক্ষমতার বলয়ে ভাহিদির উত্থান শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে তুলছে। বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে ভাহিদি, কারণ তার পূর্বসূরিরাও নিহত হয়েছিলেন। বিশেষ করে কাসেম সোলাইমানিকেও টার্গেট করা হয়েছিল অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হওয়ার জন্য। ট্রাম্প প্রশাসনের ধারণা, কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে নেতৃত্ব শূন্যতায় ভুগবেন ইরান। তবে ভাহিদির ক্ষেত্রে বিষয়টি কোনোভাবেই সহজ হবে না, কারণ তিনি জনসম্মুখে আসেনি না। তিনি যে আছেন কিংবা যুদ্ধের রণকৌশল সাজাচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য ইরান দেবে না। কেশম দ্বীপ। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য যখন সংঘাতে জর্জরিত, এই অবস্থায় দ্বীপটি আবারও এসেছে আলোচনায়। এর কারণ, দ্বীপের প্রবাল প্রাচীরের নিচে থাকা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। গত ৩ সপ্তাহ ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যে মুক্ত বাণিজ্য ও পর্যটন স্বর্গ থেকে সম্মুখ সারির দুর্গে পরিণত হয়েছে এই কেশম দ্বীপ। এই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের জন্য একটি লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছে লম্বাটে আকারের ১৩০ ফুট দীর্ঘ এই দ্বীপ। প্রায় ১,৪৪৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর প্রবেশ পথ নিয়ন্ত্রণ করে। দ্বীপের প্রায় ১৪,৮০,০০০ বাসিন্দাদের বেশিরভাগই সুন্নি মুসলিম এবং বান্দারি উপভাষায় কথা বলেন। সমুদ্রকে ঘিরেই তাদের জীবন ও জীবিকা। প্রতিবছর নওরোজ সাইদি বা জেলেদের নববর্ষের সময় সমুদ্রের এই দানকে সম্মান জানাতে মাছ ধরা বন্ধ রাখেন এই দ্বীপের অধিবাসীরা। বন্দর আব্বাস শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপটি ইরানের নৌশক্তির প্রধান ঘাঁটি বলে মনে করেন বিশ্লেষকরা। দ্বীপের গোলক ধাঁধায় ঠিক কতগুলো দ্রুতগতিতে আক্রমণ উপযোগী জাহাজ ও উপকূলীয় আর্টিলারি লুকানো আছে তার সঠিক সংখ্যা গোপন থাকলেও এর কৌশলগত উদ্দেশ্য স্পষ্ট। লেবাননের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান জুনি আল জাজিরাকে বলেন, কেশম দ্বীপে মাটির নিচে মিসাইল সিটির ভেতরে ইরানের বিধ্বংসী সক্ষমতা মজুদ রাখা রয়েছে। এর মূল উদ্দেশ্য একটাই, হরমুজ প্রণালীকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা বা বন্ধ করে দেওয়া। তারা এটি সফলভাবে করে দেখিয়েছে। ইরান গত সপ্তাহে হামলার হুমকি দেওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে। তেল গ্যাস বহনকারী হাতে গোনা কয়েকটি জাহাজ যাওয়ার অনুমতি পাচ্ছে। বিভিন্ন দেশ ট্যাঙ্কার পার করার জন্য ইরানের সঙ্গে চুক্তির চেষ্টা করছে বলেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই জলপথ জোর করে হলেও খোলা রাখার জন্য যুদ্ধ জাহাজের বহর তৈরির চেষ্টা করছে বলেও উল্লেখ করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। আরবিতে জাজিরা আল তাওয়িলা বা দীর্ঘ দ্বীপ নামে পরিচিত কেশম গড়ে উঠেছে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পতনের মধ্য দিয়ে। এনসাইক্লোপিডিয়া ইরানিকার তথ্য অনুযায়ী আলেকজান্ডার দ্য গ্রেটের নৌ কমান্ডার নিয়ারকাস এই দ্বীপের নাম দিয়েছিলেন ওয়ারাক্টা, যা এর মথের মতো আকৃতি নির্দেশ করে। নবম শতাব্দীর দিকে ইসলামী ভূগোলবিদরা এটাকে বলতেন আবুর কাউন, যার অর্থ গোচারণ ক্ষেত্র। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপে রয়েছে গোলক ধাঁধার মতো লবণের গুহা, পান্না রঙের ম্যানগ্রোভ বনের নিচে বিচিত্র স্থাপত্য। পর্যটকরা একসময় এই উন্মুক্ত ভূতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে যেতেন এর অনন্য শিলাবিন্যাস দেখতে। এখানে আরও আছে ভ্যালি অব স্টার্স বা তারার উপত্যকা, যেটি হাজার বছরের ক্ষয়প্রাপ্ত শিলাস্তম্ভের এক গোলক ধাঁধা। স্থানীয় লোকের কথা অনুযায়ী একটি তারা খসে পৃথিবী ফেটে এই উপত্যকা তৈরি হয়েছে। বিশ্বের দীর্ঘতম লবণের গুহাগুলোর একটি প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ নামাকদান গুহার অবস্থান এই দ্বীপে। এর স্ফটিকগুলো কোটি কোটি বছরের পুরনো। চুনাপাথর ও লবণের তৈরি গভীর ও সরু
চাহকুহ গিরিখাতের খাড়া দেওয়ালগুলো পাথরের প্রাকৃতিক ক্যাথেড্রাল তৈরি করেছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীর কাছে অবস্থিত কেশম পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ। এর প্রশস্ততা 11 থেকে 35 কিলোমিটার। দ্বীপটির সর্বোচ্চ স্থান বুখুন পর্বত। এখানে প্রায় 370 প্রজাতির উদ্ভিদ এবং 67টি উদ্ভিদ গোষ্ঠী রয়েছে। ইরানের অন্যতম বৃহত্তম হরা অভয়ারণ্য এই দ্বীপেই অবস্থিত। এছাড়া ঐতিহাসিক স্থান হিসেবে এই দ্বীপের খারবাস গুহা বিশেষভাবে উল্লেখযোগ্য। কেশম দ্বীপ মধ্যপ্রাচ্যের অন্যতম পরিবেশগত বৈচিত্র্যময় স্থান। 2006 সালে এই দ্বীপের ম্যানগ্রোভ বন ও কেশম জিও পার্ককে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না। আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।